স্পিকার দেশে ফিরলেই পদত্যাগ করবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বঙ্গভবন সূত্রে এমন তথ্য জানা গেছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, শারীরিক অসুস্থতা বা অন্য যে কোনো কারণে রাষ্ট্রপতি পদত্যাগ করতে পারেন। এ বিষয়ে সরকারের সাথে কোনো আলোচনা হয়নি বলেও জানান তিনি। এদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানিয়েছেন, লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সাথে কোনো ফোনালাপ হয়ে থাকলে তা খতিয়ে দেখবে সরকার। শারমিন নীরা রিপোর্ট। জুলাই গণঅভ্যুত্থানের পর নতুন রাজনৈতিক বাস্তবতায় বিভিন্ন ছাত্র সংগঠন ও রাজনৈতিক পক্ষ থেকে জোরালোভাবে মোহাম্মদ শাহাবুদ্দিনকে অপসারণের দাবি উঠলেও শপথে বহাল ছিলেন তিনি। যদিও গত বছরের ডিসেম্বরে বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, অন্তর্বর্তী সরকারের দ্বারা তিনি অপমানিত বোধ করেছেন। নির্বাচনের পর ফেব্রুয়ারি মাসে দেশের একটি দৈনিক পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন, নতুন সরকার মনে করলে তিনি থাকবেন, আর সরে যাওয়া ভালো বললে নিজেই সম্মানজনকভাবে সরে যাবেন। এমন নানাবিধ ঘটনা প্রবাহের পর এবার গুঞ্জন, স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করতে যাচ্ছেন মোহাম্মদ শাহাবুদ্দিন। বঙ্গভবন সূত্র নিশ্চিত করেছে, আসছে সপ্তাহের শুরুতে পদত্যাগ করছেন তিনি। সচিবালয়ের স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, এ বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয়নি। স্বাস্থ্যগত বা অন্য যে কোনো কারণে মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করতে চাইলে সেই সাংবিধানিক সুযোগ ও পথ খোলা আছে। মহামান্য রাষ্ট্রপতি স্বাস্থ্যগত কারণে হোক, যে কোনো কারণে হোক, পদত্যাগ করতে চান, সেই অপশন তো ওনার আছে। এখানে সরকারের পক্ষ থেকে কিছু বলা হয়নি, আমি এগুলো পত্রিকায় শুনছি। আর তিনি যদি পদত্যাগ করতে চান, সাংবিধানিকভাবে সেটা মাননীয় স্পিকার বরাবর পদত্যাগপত্র দিতে হয়, এইটুকু নিয়ম আছে, জানি, এর বাইরে কিছু জানি। লন্ডনে চিকিৎসাধীন থাকার সময় রাষ্ট্রপতির আলোচিত একটি ফোন আলাপ নিয়ে জানতে চাইলে এ বিষয়ে জানা নেই বললেন সালাউদ্দিন আহমেদ। সেটা আমি জানি না, আমরা শুনি। যদিও বৃহস্পতিবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, বিষয়টি খতিয়ে দেখা হবে। এখানে কোনো ডেফিনেট কোনো খবর পররাষ্ট্র মন্ত্রণালয়ে আমরা পাইনি এই ব্যাপারে। যদি সেটা সত্যি হয়ে থাকে, অবশ্যই পররাষ্ট্র মন্ত্রণালয় সেটা তদন্ত করবে, সরকারও সেটা তদন্ত করবে। সূত্র বলছে, বিদেশে সফরে থাকা স্পিকার হাফিজউদ্দিন আহমদ কাল বা পরশুদিন দেশে ফিরলে পদত্যাগ করবেন মোহাম্মদ শাহাবুদ্দিন। 2023 সালের 24 এপ্রিল 22তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। 5 বছরের মেয়াদ শেষ হওয়ার কথা 2028 সালের এপ্রিলে। শারমিন নীরা, 71, ঢাকা। সাতক্ষীরা 4 আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে তার দল জামায়াতে ইসলামী বহিষ্কার করলেও এখনই সংসদ সদস্য পদ বাতিল হচ্ছে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন। শুধু দলের বহিষ্কারের ভিত্তিতে এমপি পদ নিয়ে ইসি সিদ্ধান্ত দেবে না বলেও জানান তিনি। ইসি বলেন, সংসদ থেকে নির্বাচন কমিশনে বিষয়টি পাঠানো হলে উভয় পক্ষের বক্তব্য শুনে সংবিধান ও আইন অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। এদিকে বৃহস্পতিবার বিকেলে গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে জামায়াত। ফারজানা আক্তারের রিপোর্ট। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়ার কারণে আলোচনায় আসেন সাতক্ষীরা 4 আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। এই ঘটনায় তাকে দল থেকে বহিষ্কার করে জামায়াতে ইসলামী। এরপর তার সংসদ সদস্য পদ নিয়ে উঠেছে প্রশ্ন। আইন অনুযায়ী সংসদ সদস্য নিজ দল থেকে পদত্যাগ করলে বা সংসদে দলের বিপক্ষে ভোট দিলে তার সংসদীয় আসন শূন্য হবে। আমাদের একটা হয়েছে, নির্বাচন কমিশন বলছে, জামায়াত থেকে ইসিকে চিঠি দিলে কমিশনের করণীয় কিছু নেই। এছাড়া রাজনৈতিক দল থেকে বহিষ্কার করলে এমপি পদ যাওয়ারও সুযোগ নেই। দুটো জিনিস আছে, উনি যদি দলের থেকে পদত্যাগ করে, বা এখানে আইনে বলা আছে দলের থেকে পদত্যাগ করা, এখন উনি পদত্যাগ করেন নাই, ওনাকে এক্সপেল করছে। এক্সপানশন পদত্যাগের মধ্যে আসে কিনা এটা একটা বিশ্লেষণের বিষয়, কন্ট্রোভার্সিয়াল একটা বিষয়। যদি এই ধরনের কিছু আমাদের কাছে আসে, তাহলে তখন আমরা এটার উপর আমাদের নির্বাচন কমিশন তার সিদ্ধান্ত জানাবে, এবং সেই জিনিসটা আসতে হবে পার্লামেন্ট থেকে। কোনো পার্টির মধ্যে থাকলে আমার যতদূর মনে পড়ে, আমি যতদূর বুঝি, নির্বাচন কমিশনের এর উপর খুব একটা করণীয় নেই। মরাল টার্পিচুটের জন্য যদি কেউ শাস্তিপ্রাপ্ত হন, তাহলে তিনি বাড়িতে হবেন। তো তিনি তো এখন তো ওইভাবে বাড়িতে হন নাই, তার শাস্তি হয় নাই। কাজে এটার জন্য নির্বাচন কমিশনের কিছু করণীয় আছে বলে আমার মনে হয় না। কমিশনার জানান, সংসদ থেকে চিঠি পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে পারে ইসি। আর্টিকেল 65 হচ্ছে, দলের থেকে যদি মেম্বার থেকে পদত্যাগ করে, এটা ইসির কাছে কখনোই আসবে না। উনি মেম্বার থেকে পদত্যাগ করেন, পার্লামেন্ট থেকে পদত্যাগ করলো,
কিন্তু উনি যদি দলের থেকে পদত্যাগ করে তাহলে সেই বিষয়টা নির্বাচন কমিশনের কাছে আসবে। 70 অনুযায়ী যদি উনি পদত্যাগ করেন তাহলে এই 70-র এই বিষয়টা একটা ডিসপিউট, সেই ডিসপিউটটা পার্লামেন্ট নির্বাচন কমিশনের নিকট রেফার করলে নির্বাচন কমিশন সে ব্যাপারে যথাযথ তদন্তপূর্বক বা শুনানি পূর্বক ব্যবস্থা নেবে। 75 বছর বয়সী নজরুল ইসলাম সাতক্ষীরা 4 আসনে 1991 সালে প্রথমবার সংসদ সদস্য হন। এবার তিনি তৃতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন। থেকে আমি বঞ্চিত এলাকার ফারজানা আক্তার, 71, ঢাকা। গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে 25 জন আহত হয়েছে। বৃহস্পতিবার রাত 9:30টার দিকে ঢাকা খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার চর গোবরা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস অন্য আরেকটি বাসকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে আহত হয় অন্তত 25 জন। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল ও মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে, যাদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের কর্মীরা। পিরোজপুরে ধর্ষণ মামলার ঘটনার আসামি তন্ময় মিস্ত্রিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং 10,000 টাকা অর্থদণ্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার পিরোজপুর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক এস এম মনিরুজ্জামান এই রায় দেন। একই সাথে অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও 6 মাসে বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে বলে জানান তিনি। এর আগে ভান্ডারিয়া উপজেলার বেতাগীতে 2020 সালের ফেব্রুয়ারি মাসে ধর্ষণের শিকার হয় এক কিশোরী। পরে পরিবারের অভিযোগের ভিত্তিতে ভান্ডারিয়া থানায় মামলা দায়ের করা হলে বিচারিক কার্যক্রম শেষে আদালত এই রায় দেয়। বাংলাদেশের চলচ্চিত্রের জন্য দারুণ সুসংবাদ। বিশ্বের মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রথমবারের মতো নির্বাচিত হয়েছে ফিচার ফিল্ম দ্য ডিফিকাল্ট ব্রাইড। উৎসবের প্রতিযোগিতা বিভাগ অরিজন্টিতে জায়গা করে নিয়েছে নির্মাতা রুবায়েত হোসেনের সুপার ন্যাচারাল সিনেমাটি। প্যারিস থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, সিনেমাটি উপযুক্ত জায়গায় ঠাঁই পেয়েছে। আরও জানাচ্ছেন পার্থ সঞ্জয়। Morning everybody and welcome at the announcement of the selection. অর্জনের খাতায় আরো একবার বাংলাদেশের সিনেমার নাম দ্য ডিফিকাল্ট ব্রাইড। From Bangladesh we have a movie by Rubaiyat Hossein, The Difficult Bride. বৃহস্পতিবার বিকেলে বিশ্বের সবচেয়ে পুরনো চলচ্চিত্র উৎসবে বাংলাদেশি সিনেমাটির মনোনয়ন ঘোষণা করেন উৎসবের সভাপতি আলবের্তো বারবেরা। ইমোশনাল হয়ে গিয়েছিলাম আসলে, কারণ একদিনে তো এটা হয়নি। এটা আমার 4th ফিচার এবং এর আগে আমি আরো 3টা ছবি বানিয়েছি। তো অনেক দিন ধরে এই চলচ্চিত্র নির্মাণের কাজ করতে করতে শিখতে আজকে আমি এই জায়গায় আসতে পেরেছি। এই জন্য আমি আল্লাহর কাছে শুকরিয়া জানাই। এই বিভাগে সারা বিশ্ব থেকে মনোনীত 19 সিনেমার একটি নির্মাতা রুবায়েতের দ্য ডিফিকাল্ট ব্রাইড। বিভাগটি তরুণ ও আগামী প্রতিভাবান নির্মাতাদের তুলে ধরে। 21 বছর ধরে এই সিনেমার গল্পের সঙ্গে বসবাস রুবায়েতের। প্যারিস থেকে যুক্ত হয়ে রুবায়েত সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানিয়ে বলছেন, তিনি আত্মবিশ্বাসী ছিলেন সিনেমাটি উপযুক্ত স্থানই পাবে। ছবিটা যখন বানাচ্ছিলাম মনে হচ্ছে আমি আমার নিজের জন্যই বানাচ্ছিলাম। এটা বানানো আমার খুব দরকার ছিল, এবং যখন ছবিটা সবাই এত পছন্দ করছে সেটা আমার কাছে অনেক বেশি স্যাটিসফ্যাকশনের যে এই প্রথম আমি আমার নিজের একটা সিনেম্যাটিক ল্যাঙ্গুয়েজ ইউজ করলাম এবং এভরিবডি সেলিব্রেটিং দ্যাট। আমার কাছে সেটা সব থেকে এনকারেজিং। ছবিটা যে জায়গায় পৌঁছানো সেই জায়গায় পৌঁছাচ্ছে এবং আমি যেটা বললাম, আমি তো ইনশাল্লাহ আশা করি যে ভবিষ্যতে আমি আরো কাজ করতে পারবো। পুরো নির্মাণ এবং এটার যে এখন যে পরিবেশনা বা যেভাবে দর্শকের সামনে আসতে যাচ্ছে, এটাতে আমি খুবই খুশি। শুধু ভ্যানিসে নয়, মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক বেশ কয়েকটি উৎসবের জন্য সিনেমাটি মনোনীত হতে চলেছে। আবেগ আপ্লুত রুবায়েত একই সঙ্গে বলছেন, ভ্যানিসে সিনেমাটির প্রিমিয়ার নিয়েও তিনি আত্মবিশ্বাসী। প্রিমিয়ারই নয়, শাড়িতে 16 আনা বাঙালি আনায় রেড কার্পেটও মাতাতে চান রুবায়েত টিম। বাংলাদেশ থেকে আমি, জাইনিন, বাঁধন, সুনেরা এবং শিমু আমরা উৎসবে অংশগ্রহণ করার জন্য যাচ্ছি। এবং আমাদের আরেকটা প্ল্যান আছে যে আমরা ওখানে, আমাদের অনেক ইউরোপিয়ান কলা কুশলী ছিল এখানে, ফ্রেঞ্চ, পর্তুগিজ অনেক নারীরা কাজ করেছে। তো ওরা সবাই চাচ্ছে যে আমরা সবাই শাড়ি পরবো ওই দিন।
তো এটা আমাদের জন্য একটা এক্সাইটিং মোমেন্ট যে আমাদের ইউরোপিয়ান ক্রু মেম্বাররাও শাড়ি পরবে এবং আমরা ওই দিন একসাথে মানে ইট উইল বি লাইক আ ব্রাইডাল পার্টি। 5টি দেশের কো-প্রোডাকশনে তৈরি দ্য ডিফিকাল্ট ব্রাইড বিবাহ, মেকআপ ও একটি বিউটি পার্লারের গল্প। নারীবাদী সুপারন্যাচারাল ঘরানার সিনেমাটিতে অভিনয় করেছেন জাইনিন চৌধুরী করিম, রিকিতা নন্দিনী শিমু, সুনেহা বিনতে কামাল, আজমিরি হক বাঁধন ও দামির খান। সিনেমাটোগ্রাফি করেছেন গোল্ডেন বিয়ার জয়ী সিনেমাটোগ্রাফার লিওনার্ড তেলেস। এর আগে 2010 সালে ভেনিসে একই প্রোডাকশন হাউস খনা টকিজের ব্যানারে বাংলাদেশের নির্মাতা ইশতিয়াক জিকোর স্বল্পদৈর্ঘ্য 720 ডিগ্রিস নির্বাচিত হয়েছিল। 2 সেপ্টেম্বর পর্দা উঠছে 11 দিনের ভ্যানিস চলচ্চিত্র উৎসবের 83তম আসরের। আমরা সবার কাছে দোয়া চাই যাতে আমাদের ভেনিসের যাত্রাটা ভালো হয় এবং আমাদের যে পরিশ্রম সবাই করেছে সবাই যেন তার যোগ্য সম্মান পায়। পার্থ সঞ্জয়, 71, ঢাকা। চলছে সংবাদ সংযোগ, সরাসরি সংবাদ এবং অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71 ফেসবুক পেজে, সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেল, থাকুন 71 সাথে।